ভাবি, আপনি রাজি হয়ে যান ভাবি। অনেকদিন হলো আপনি আপনি তো একাই রয়েছেন ভাবি, কেউ বুঝতে পারবে না ভাবি। ভাবি ভাবি কেউ বুঝতে পারবে না ভাবি। একটু বেলা তো শেষ হয়ে গেল, কাল তো আবার শহরে যাইতে হবো। যাই, মালিকের থেকে আগে টাকাটা নেই। আলু 1 কেজি, পটল হাফ কেজি, ও আবার মরিচও তো নেওয়া লাগবে। বেশ আলু। আর ভাই, আপনার সাথে দেখা হয়ে গেল রাস্তায়, ভালো হইলো। আপনি বাড়িতে যাইতেছিলাম। কিরে, তুই একটু আগেই কাজে গেলি আর এত দ্রুত তোর কাজ শেষ হয়ে গেল? ভাই, কয়টা বাজে দেখছেন? আপনি তো ঘুম থেকে দেরি করে ওঠেন, এই জন্য দিন আপনার কাছে ছোট। কস কিরে? ইস, 5টা বাজে গেছে, খেয়ালই করি না যে কখন 5টা বাজে গেছে। যাই হোক, ও তোর তো এই নে তোর হাজিরের টাকা। আর একটা কথা ভাই, কালকে আমি কামে আসতে পারবো না। কেন, কোথায় যাবি? শহরে যাবো, কয়েকদিন পরে বিদেশ যাবো, তো কাগজপাতি ঠিক হয় নাই, ওই কাগজপাতি গুলা ঠিক করতে যাবো। কি কস তুই? তুই বিদেশ যাবি মানে? তুই আমার সবচেয়ে আপন জন, তোর সকল কাজ আমি পাই, তুই এটা কি বলতেছস? ভাই, অভাবে সংসার, তার মধ্যে বাপটুর অসুখ, আর যে কাম করে এই কাম দেয়া সংসার চালানো যায় না। সবাই তো বিদেশ যায়, গাড়ি গাড়ি টাকা কামাই করে, আমিও যাই, দেখি ভাগ্যটা ফিরাবার পারি কিনা। ভাই, তুই বিদেশ যা, আমার কোনো আপত্তি নাই। তোর আমি ভালোবাসি, তোর ভালো চাই, তোর ভবিষ্যৎ ভালো হোক, এটা আমি চাই। কিন্তু ভাই, ওই বিদেশ আর এই দেশ অনেক তফাৎ। ওইখানে তুই কাউকে পাবি না। তোর মা বাবা আপদ বিপদে তুই কাউকে পাবি না। তোর নিজের যত্ন নিজেরই করতে হবে ভাই। তোরে আমি দেখছি অনেকদিন আমার সেখানে কাজ করছস, এই মায়ের থেকে তোরে আমি বললাম, বিদেশটা অনেক কঠিন জায়গা। ভাই, কিছুই তো করার নাই, মেলায় তো দেখলাম, ভাগ্য ফিরাবার পারতেছি না। মন থেকে আল্লাহ দোয়া করেন, আমি যেন সহি সালামতে থাকবার পারি। ভাই, তোর জন্য দোয়া আছে। থাক, ভালো থাক, থাক, ভালো থাকিস, দেখে শুনে যাই। আচ্ছা ভাবি, আপনিই কোন, আমার স্বামীরা এই বিদেশের মাটিতে যাইয়া একা একা কেমনে থাকবো, আর আমি ওই খালি বাড়িতে একা একা কেমনে থাকবো? আপনিই কোন। আমি ওরে বারবার বুঝাইতেছি যাওয়া লাগবো না, আমি 2 বেলা না খাইয়া থাকতে পারবো, কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না। টেনশন করেন না ভাবি, আর অনেকেই তো বিদেশে থাকে, দেখেন না, যেমন আমার ভাইও একটা বিদেশে থাকে। আর ছেলে মানুষের জীবন তো এমনই, তারা যদি কষ্ট করে উপার্জন না করে তাহলে কিভাবে হয়? আর আমাদের খুশি রাখাই তো তাদের একমাত্র উদ্দেশ্য, তাই না? তো আপনি খামাখাই এত টেনশন করবেন না, মনকে শান্ত করুন, আর আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন উনি সব সময় ভালো থাকে। কিন্তু ভাবি, আমার মন রে আমি কেমনে শান্ত করবো? আমার মন তো মানতেছে না। জি ভাবি, আমি বুঝতে পারছি, কিন্তু কি করবেন বলেন? উনি যদি বিদেশে না যায় তাহলে ইনকাম করবে কিভাবে? আর ইনকাম না করলে তো সংসার চালাতে পারবে না, আর সংসার চালাতে গেলে তো তাকে রোজগার করতেই হবে। এই বলে মনকে সান্ত্বনা দিন। আচ্ছা ভাবি, আমি ভাইয়ের জন্য দোয়া করি, ভাই যেন বিদেশে যেয়ে ভালো থাকে। আমি এখন যাই, আপনার ভাই আবার আইয়া পড়বো। জি ভাবি, যান। আচ্ছা ভাবি, ভালো থাকেন। আচ্ছা, আবার আইসেন। আচ্ছা ভাবি।
ও তুমি এনে বসে রয়েছো? হ্যাঁ শোনো, তাড়াতাড়ি ভাত বারো খাইতে দাও, আর খায়া দিয়ে আমি হাটে যাবো, বুঝছো? বাজার ঘাট করা লাগবে। আচ্ছা ঠিক হাত আছে। মুখ দিয়ে আসি। আচ্ছা। এসো তাড়াতাড়ি ভাত নিয়ে এসো। হাত বেলা জায়গা রে। দাও। কি হয়েছে? আমি একবারে বিদেশ চলে যেতেছি নাকি? হ্যাঁ, আরে কয়েকটা বছর তো এত কান্নাকাটি করে চলবো? সংসারে উন্নতি করা লাগবো না? শোনো, আমি তোমারে কথা দিতেছি, প্রত্যেক দিন সকালে বিকালে তোমার আমি ভিডিও কল দিব, তোমার আমি দেখবো। আর শোনো, আমি তো বিদেশি চলে যাবো, তোমার হাতে তার খাইবার পারবো না, আজকে তুমি নিজ হাতে আমারে খাইবা। আরে পাগল কান্নাকাটি করে কে? কইলাম না প্রত্যেকদিন তোমার সাথে আমি কলে কথা বলবো, ফোন দি মুতো মা করে। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি এই যে বিদেশ চলে যাবা, আমার একা ফেলাইয়া আমি একলা বাড়িতে কেমনে থাকবো কও? আরে পাগলি, একলা থাকবে কে? আব্বা আছে না? আর তুমি কি চাও না এই সংসারে আয় উন্নতি হোক, এই টিনের ঘর বিল্ডিং হোক? চাও না তুমি? পাগলি খালি কান্নাকাটি করে। যাও হাটে যাবো, কি কি আনবো? জান না, তোমার যা মন চাই তাই আনো। কান্নাকাটি করো না পাগলি, কান্নাকাটি করো। শোনো, আমি তো চলে যাবো, আমার হাতে তোমারে খাওয়া দেই। হ্যাঁ না, আমার খিদা নাই। তুমি না করলে আর হইলো? খিদা নাই, খিদা না থাকলে তোমার খাইতে হবে, বুঝছো? খা করো, খাও, কোনো কান্নাকাটি না, ঠিক আছে? আব্বা আছে, তুমি আছো, ভালো মতো থাকবা কয়েকটা বছর, আবার কান্নাকাটি। খাওয়া বাবা, একটু ভালো করে খাওয়া। ও বৌমা, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? হ্যাঁ, ওই পোলা বিদেশে যাবো এই জন্য? আরে মা, এই তো 4-5 বছরের বিষয়, হ্যাঁ। তারপরে তো আবার আইসা পড়বো। তোমার ওই টিনের ঘর দেখবা, আমার এই পোলা একেবারে দালান বানায় দিব। হ্যাঁ। হ্যাঁ, আর চলে গেলে তোমার মনটা যদি খারাপ থাকে, তুমি তোমার বাপের বাড়িতে কয়েকদিন বেড়াই দাও। এই তো আর কি। আমার কাছে যা থাকবা, ও, কোনো সমস্যা নাই। খাও না, খাওয়া। আমি আর খাবো না, আমার ভালো লাগতেছে। আর একটা, আবার তুমি খাইছো? আমি খামুনি। আচ্ছা, এবার খাওয়াইস না জোর করে, বুঝছো? মন তো একটু খারাপ থাকবোই না, ঠিক হয়ে যাবো নি, আমি আছি না। আবা হাটে যাবো, তোমার জন্য কিছু আনা লাগবে? আরে বাজান, আমার জন্য কি আনবি? এই একটু বিড়ি, বুঝছো? জানতি না, একটু ভালো লাগতো। কি যে কও না, ও অভ্যাসটা বাদ দিও। করে বাজান, বিড়ি খাইতে তো সবাই কয় আমি খাই না করে, কিন্তু কি করুন কত নেশা তো ছাড়তে পারি না। একবারে ছেড়ে দিবা? আচ্ছা বাবা, তুই করতেছ, ছেড়ে দেবো। এবার শেষবারের মতো এনে দিয়ে যা। আচ্ছা, তুই গেলে আর খামো না, এই বৌমার সামনে কইলাম, মনে থাকে। বৌমার মাথা ধুইয়া কইলাম আমি আর খাবো না। খাইবা না তো? না। এইবারই শেষ কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোরা খা, আমি আর জিতের বাড়িতে যাই। হ্যাঁ, আচ্ছা। কি তুমি তো খাওয়া দিবা না আমি খামু? তুমি একাই খাও। বুঝছি, তোমার কান্নাকাটি শেষ হবো না, মন খারাপ হচ্ছে শেষ হবো না। হাসো তো একটু। আকাশ, ভাই আসছেন? হ্যাঁ বলো। আকাশ, আগামীকাল সন্ধ্যা 7টায় তোমার ফ্লাইট, আর সকাল 10টায় কিন্তু তুই রওনা হয়ে যাবি। কি কোন ভাই, সত্যি? হ্যাঁ সত্যি, সকাল সকাল বার হবে কিন্তু।
মুজ করিস না। ভাই চিন্তা করেন না, আমি 1 ঘন্টা আগেই রেডি হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, তুই আচ্ছা। মনে রাখিস, ভুলে যাস না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা। আব্বা, বউ, আব্বা, বউ, কি হয়েছে চিনাইতেছিস কেন? খুশির খবর তো। খুশির খবর? ওই যে শাকিল ভাই আসছিল না, হ্যাঁ আমার তো কালকে 7টায় ফ্লাইট। কোস কি সাতরে ভাই? সকাল 10টার মধ্যে বাড়িতে বাড়া যা লাগবে। বৌমা এটা খুশির খবর না? আব্বা হ্যাঁ মা, কালকে যখন আপনার পোলা চইলাই যাইব তাহলে আজকে আমার মার বাড়িতে একটু বেড়ে আসো। ঠিকই কইছো মা, ঠিকই কইছো। কি রে বাজান, বৌমা কিন্তু মন্দ করে নাই, বুঝছিস না? আব্বা তাহলে এক কাম করি, হ্যাঁ ক। কাপড় চুপড় গোছা নিয়া আম্মা গোবাইতে যাই, আর ওখান থেকে ঢাকা চলে যাবো নি। আমারও যাইতে হইব। তা আমি কমু। হ্যাঁ আব্বা, হ্যাঁ। তাহলে আর এক কাম করি, হ্যাঁ ক। কাপড় চুপড় গোছা নিয়ে আমার গোবার থেকে আমি ঢাকা চলে যাবো নি। তাহলে ভালো বলে সবার সাথে আসা খাইতো মনি, তুমিও তো আমার সাথে যাইবা। আমারও যাইতে হইব। হ্যাঁ আপনিও চলেন। চলো চলো, ঠিক আছে। তাড়াতাড়ি গোছাইতে হবো, সব কিছু গোছাইতে হবো, চলো না। আরে বাবা, তুই শ্বশুর বাড়ি যাবি তাহলে তো আমাকে জানিয়ে যাবি নাকি? আমি তোর বাড়িতে এসে ঘুরি আর তুই শ্বশুর বাড়ি যেয়ে বসে আছিস। না, টাইম পাস হয়ে যাচ্ছে, কোনো খেয়াল নাই এদের, যত সব। আকাশ, 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 এই তোমাদের তো কোনো আক্কেল পছন্দ নাই? কি হয়েছে ভাই? কি হয়েছে? সময় কত এখন? এটাও কি আমাকে দেখে দিতে হবে? ভাই এই যে শ্বশুর বাড়ি এলাকায় আছি তো, আত্মীয় স্বজন বাড়ি যায় বিদায় আদায় নিলাম, কয়েক বছর মনে যাইতাছি তো। সবকিছুই ঠিক আছে, তুমি যে বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসছো সেটাও তো আমাকে জানাওনি। ও ভাই, আসলে তো ভুল হয়ে গেছে, তুমি 5টা মিনিট বসো, ঠান্ডায় বসো, আমি এখনই রেডি হয়ে আসতেছি। না ঠিক আছে, বসতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। না, এরা যে কি করে, তাড়াতাড়ি বের হয়ে আসে না, সময় শেষ হয়ে যাচ্ছে। আয় বাজান। আব্বা, হ্যাঁ বাজান। বিদেশের বাড়ি যাইতাছি আব্বা, তুমি দোয়া করো, দোয়া করো ঠিকঠাক মতো থাকো, খাওয়া দাওয়া করো, চিন্তা করো না, আমি ভালো থাকবো আব্বা, আমি ভালো থাকবো। তুই এত চিন্তা করিস না তো, আল্লাহর কাছে দোয়া করি তুই ভালো থাকবি। আব্বা মা আসলো না? না, আমার মা অনেক কান্না করতেছে, আব্বা ওনারে সান্ত্বনা দিতেছে। তুমিও তো কান্নাকাটি করতেছো, কয়েকটা বছরের ব্যাপার তো। আর আমি তোমার কথা দিছি না, সকালে বিকালে তোমার ভিডিও কল দিমু। হ্যাঁ, কোনো চিন্তা করো না পাগল, আল্লাহ খুশি মনে বিদায় দাও, ভালো দেখো। হ্যাঁ আব্বা, হ্যাঁ বাজান। আসি আব্বা। হ্যাঁ শাকিল ভাই, চলো চলো। আমি আপনার পায়ে ধরে কইতাছি, আপনি আমার একা ফেলে দিয়ে যান না, আমি তোমার সাথে থাকতে পারেন না। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমি সোনা গয়না কিছু লাগবো না, আমি দরকার পড়ে 3 বেলার বদলে 1 বেলা ভাত খেয়ে থাকবো, আমি তাও তোমার বিদেশ যাইতে দেব না, আমি তোমার সাথে থাকতে পারেন না, দেখেন বুঝতেছো না? সাবিনা, পাগলামি করো না তো, ফটো ফটো তুমি ওঠো তো। তুমি যাও না আমার একা দিয়া। আচ্ছা আমার কথা শোনো, ওঠো ওঠো না, ওঠো, শোনো, কয়টা দিনের ব্যাপার, না 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 পাগলামি করো না, আমার মেয়ে রাজীবকে বিদায় দাও।
উজ্জ্বল, আকাশকে পাঠাইয়া পাইলাম 50,000, আর জহরুলকে পাঠাইছি, তার জন্য পাইছি হইলো 30,000। মোট কত হইলো? 80,000। তাহলে তুই বিকালে আমার কাছ থেকে 40,000 টাকা নিয়ে আসিস, ঠিক আছে দোস্ত? আর এখন আমি আর একজনের সাথে একটু কথা বলবো, টাইম দিয়ে আসছি তো, ওখানে চলে যাই, তারপরে আরো কথা হবে দোস্ত। হ্যাঁ, ভালো থাকিস। ভাবি, জি ভাই কোন? ভাবি আপনি কি গোসল করলেন? জি ভাইজান। আচ্ছা, ভাইয়ের সাথে কি কথা হয়েছে? জি ভাইজান, আপনার ভাইয়ের সাথে একটু আগে কথা বইলা গোসল করে আসছি। ও আচ্ছা আচ্ছা। তা ভাবি, কথা কি ভিডিও কলে হয়েছে? জি ভাইজান, আপনার যদি আর কিছু করার না থাকে তাহলে আমি যাই, আমার আবার মেলা কাজ আছে। ভাবি আমি বুঝতে পারছি না, আপনি মনে হয় বিরক্ত হচ্ছে। না না, বিরক্ত হবো কেন? বিরক্ত হওয়ার কি আছে? আসলে আকাশ অনেক গরিব মানুষ, আপনাদের অনেক কষ্ট দেখে আমি ওকে বাইরে পাঠালাম। ও যদি ওইখান থেকে বেশ কিছু টাকা কামাই করে নিয়ে আসতে পারে আপনার ভালো থাকবে, তাই আপনাকে এবং আকাশের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আমি আসি। আপনি যদি এভাবে বিরক্ত হয়ে যান। না না ভাইজান, এটা আপনি কি কইতেছেন? আপনি আমার স্বামীরে বিদেশ পাঠাইছেন, আপনার তো একটা দায়িত্ব আছে আমার প্রতি, আমি বিরক্ত হইব না। এই তো ভাবি, আপনি আসল কথাটা বুঝতে পারছেন। আসলে কি ভাবি, এই যে আকাশ গেল, ওখানে যা কাজকর্ম ঠিক ভাবে পাইলো কিনা, টাকা পয়সা পাঠাইতেছে কিনা, এগুলো জানার জন্য আমার আশা। তাছাড়া আপনার প্রতিও তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? সেটা তো আমি অস্বীকার করতে পারি না, বা আপনিও অস্বীকার করতে পারেন না। জি আচ্ছা ভাইজান, তাইলে এখন আমি আসি, আমার আবার মেলা কাজ আছে। আসেন, তবে কিন্তু আমি মাঝে মাঝে আসবো। ভাবি, আমি কিন্তু আবার আসার সময় পটেটো চিপস নিয়ে আসবো। বাড়িতে কেউ আছেন? কিছু কইবেন? কি হইলো? আপনার নাম কি? সাবিনা। সাবিনা? স্বামীর নাম? আকাশ। হ্যাঁ আকাশ। বাড়ি থাকে না বিদেশ থাকে? বিদেশ। মিলে গেছে। আপনার স্বামী কি কিছু পাঠানোর কথা ছিল? হ্যাঁ মিলে গেছে। এই আপনার স্বামী টাকা পাঠাইছে আপনার জন্য। আব্বা কই গেলেন? তাড়াতাড়ি আসেন, দেখেন আপনার ফুলো বিদেশ থেকে টাকা পাঠাইছে, তাড়াতাড়ি আসেন। ভাইজান আপনিও ভিতরে চলেন। না না, আজকে না, অন্য দিন আসবো। আমার আবার আর এক জায়গায় যাইতে হবে তো, এই চিঠি দেওয়া লাগবে। না না ভাইজান, আপনার কোনো রান্না শুনবো না, আপনার জন্য আমি কিছু চা নাস্তার ব্যবস্থা করি, আপনি ঘরে আসেন। আব্বা কি যে বলে। আসেন। বোমা, কি হয়েছে বোমা? আরে কি হইছে? ডাকতেছো? আর বললেন না, আপনার পোলা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে। আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে? আব্বা কও কি? ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, তুমি আমার পোলাটারে ভালো রেখো আল্লাহ, ভালো রেখো। আব্বা এই যে ভাইজানরা আমাকে টাকা দিতে আইছে, ভাইজান রে একটু চা নাস্তার ব্যবস্থা করি, আপনি যান দোকান থেকে কিছু নিয়ে আসেন। বোমা ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো। বাবা না 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 বাবা, না না, তুমি না খেয়ে দিতে পারবো না। আমার পোলা জীবনের প্রথম আমাকে টাকা পাঠিয়েছে, তুমি টাকাটা নিয়ে এসো, তাই না? তুমি আমার বাড়িতে একটু বসো, আমি একটু ব্যবস্থা করে নাও। বোমা তুমি টাকাটা নিয়ে ঘরে সুন্দরভাবে রেখে দিও, আর এই বাদাম দে তুমি
বসাবো একটু ভালো লাগে আচ্ছা, আব্বা। আমি আইতেছি। তাড়াতাড়ি আসেন। আরে ভাইজান রাখেন তো, চলেন ঘরে চলেন। আরে আরে চলেন না, বললাম, আসেন আসেন আসেন। ভাবি আপনি রাজি ভাইজান ভাবি, অনেকদিন হলো আপনি আপনি তো একাই রয়েছেন ভাবি, কেউ বুঝতে পারবে না ভাবি। ভাবি ভাবি কেউ বুঝতে পারবে না ভাবি, ভাবি কেউ বুঝতে পারবে না ভাবি, ভাবি কেউ তো নাই, আপনি রাজি ভাইজান ভাবি, দিন থেকে দেখবো না। কি ব্যাপার ভাইজান, আপনি একা একা কি কইতেছেন? এই না, কেন? আচ্ছা ভাই, সত্যিকার একটা কথা বলতো, আপনি এখানে বইসা একা একা কি ভাবতেছিলেন? না মানে ভাবি আজ 4-5 মাস হলো বাড়িতে যাই না তো, তাই আপনাকে দেখে আপনার ভাবির কথা মনে পড়ে গেছে, তাই কি। তা তো ঠিকই কইছেন, আপনি 5-6 মাস ধরে বাড়িতে যান না, ভাবির তো চিন্তা হয়। আর এটা শুধু ভাবির না, প্রত্যেকটা মেয়েরই তার স্বামীকে নিয়ে চিন্তা হয়। ভাইজান আপনার একটা কথা বলি, আপনি এখন ভাবির একটু সময় দিন, একটু বাড়িতে যান, দেখবেন আপনার মনটাও ঠিক হয়ে যাবে। কি আর কম ভাবি, ওই কপাল কি আর আছে? যে বেতন পায় তাদের বাড়ি যাওয়ার সম্ভব হয় না। ভাবি আপনারে ভালো লাগছে। এইটা আপনি কি কাম করলেন? আপনি আমার হাত ধরলেন কেন? আচ্ছা, আপনার কত বড় সাহস, আপনি আমার হাত ধরছেন? চল এক্ষুনি আমার বাড়ি থেকে বের হন, চল বের হন। আবার বের হয় না, চল বের হন। বের হন বলতেছি, বের হন। আবার দাঁড়ালেন কেন? আবার জুতা নিয়ে আমার বের হন, চল। কত বড় খারাপ লোক একটা। আর একদিন যদি বাড়ির আশেপাশে দেখি না, আপনার কল্লা থেকে একদম মাথা আলাদা করে দিমু। মোবাইল নাম্বারটা দিয়ে দাও তো। কি ব্যাপার, আপনি ওনার নাম্বার নিচ্ছেন কেন? না, আমার কাছেও চিঠি পত্র আসে তো, এই জন্য ওর নাম্বারটা নিয়ে রাখলাম, অনেক সময় খোঁজ খবর নিতে হয়। দিয়েছো? ঠিক আবার আছে। তাকে আসুন কেন, আপনি ভয় ভয় করে যান। আপনি এই সময় এখানে কি করছেন? আসছিলাম তো আপনাকে দেখতে, আর এই চিপসটা নিন। ও আচ্ছা, আসেন ঘরে বসেন। ওই লোকটার সাথে আপনার কি হয়েছিল? এত চিল্লাচিল্লি চেঁচামেচি হলো যে। আর বললেন না, আসছিল ওই যে আকাশ টাকা পাঠিয়েছে ওই টাকা দিতে, আমি আর আমার শ্বশুর ভালো বইলাম ওরে ঘরে নিয়ে চা নাস্তা দিছি, উনি আমার হাত ধরে টানটানি করতেছে। ছি! লোকটা তো খুব খারাপ। হ, আচ্ছা আপনি এগুলো বাদ দেন, আসেন ঘরে এসে বসেন, আসেন। দেখেন ভাইজান, আমি আপনার নিজের ভাইয়ের চোখে দেখি, আর তারপরে আপনি আমার স্বামীর এত বড় একটা সাহায্য করছেন, তাই বলো যে আপনি এইসব কথা বলবেন না। ঠিক আছে ভাবি, আমি আসি। জি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? তুমি আমার বাসার সামনে রাস্তার এখানে চলে এসো। হ্যাঁ কথা আছে, হ্যাঁ জরুরি। আমার সাথে আমাকে অপমান করা, আমি তোকে ভালোবাসি বলেই আকাশকে আমি বিদেশ পাঠিয়েছি এত সহজে, তুই আমাকে অপমান করলি। আসছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, দেখছেন? আচ্ছা আমাকে বলো তো, তুমি সেদিন তোমার সাথে কি হয়েছিল? ও বিশ্বাস করেন ভাই, আমার কোনো দোষ নাই ভাই, ওই মেয়েটাই আমার হাত ধরে টানাটানি করা শুরু করছিল আমার ফাঁসানোর জন্য। আমি যত তাড়াতাড়ি সম্ভব সুইটা বাড়ায় চলে আইছি, তাই? আবার দেখেন উল্টা আমাকে দোষ হইতেছে। তাই হ্যাঁ ভাই। আমার মনে হয় আমাদের আর চুপ করে থাকলে চলবে না, আমাকেও সে অপমান করেছে।
তাই নাকি ভাই? আমরা এটার বিহিত করব। শোনো, বুঝতে পারছো? তুমি আছো আমার সাথে? আচ্ছা ভাই, তাহলে চলো, এক্ষুনি চলো। আমার করে মান সম্মানের বিষয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই, তুমি এবার থেকে টাকা পাঠাইলে ব্যাংকে পাঠাবা। বাড়িতে কি সব লোকজন টাকা দিতে আসে, কি যে কি কয়। তুমি এবার থেকে টাকা ব্যাংকে পাঠাবা, আমি আর আব্বা যাই নিয়ে আমু একটু। হ্যাঁ কি হয়েছে? ও কি? ও মা! আমরা দেখতে পাই আদম ব্যাপারীরা এইভাবে বিদেশে মানুষ পাঠিয়ে তাদের যে পরিবার থাকে তাদের সাথে এরকম আচরণ করার চেষ্টা করে। আপনারা সবাই সাবধান থাকুন, সাবধান হন।